মা গো, বাবা গো, কিসের যেন শব্দ হচ্ছে গো। ওরে বাবা, রক্ষা করে গো, রক্ষা করো, রক্ষা করো। ওই রক্ত চোষা যেন আমার গায়ে ঝাঁপিয়ে না পড়ে গো বাবা। ওরে বাবা, ভগবান এ রক্ষা করো, আমাকে রক্ষা করো, রক্ষা করো। এই রক্ত চোষা ধরলো না কি গো? ওরে বাবা গো, মরে গেলাম গো, মরে গেলাম গো। আরে আরে, পায়ে দড়ি বেঁধে পড়ে গেলাম। ছি 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 ছি, এই দড়িটা রাস্তার মধ্যে কোত্থেকে এলো কি জানি। ধুর ধুর ধুর, তাড়াতাড়ি চলে যেতে হবে এখান থেকে। কখন আবার রক্তচোষা গায়ের মধ্যে ঝাঁপিয়ে পড়বে তার ঠিক আছে। পালাই পালাই। নরেনপুর গ্রামে এক আতঙ্ক ছড়িয়েছে। গ্রামের মানুষজনের কথায় তাদের গ্রামে রক্তচোষার উপদ্রব হয়েছে। কি এই রক্তচোষা, কেমন দেখতে সেটা কেউ জানে না। শুধু এইটুকু জানে, গ্রামের মানুষজন একের পর এক মারা যাচ্ছে। কেউ একজন তাদের রক্ত চুষে নিচ্ছে। নিঃশব্দে ঘরে আসছে, রাতের অন্ধকারে ইচ্ছে মতো রক্ত খাচ্ছে শরীর থেকে। রক্ত খেয়ে যখন ছেড়ে দিচ্ছে, সেই রক্ত খাওয়া জায়গায় মানে শরীরের কাটা অংশ থেকে গল গল করে রক্ত বেরিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই মানুষটির মৃত্যু ঘটছে। ওই রক্ত চোষার আতঙ্কে গ্রামের মানুষের চোখে ঘুম নেই। সব সময় জেগে থাকতে হচ্ছে। কখন কাকে আক্রমণ করবে কিছুই বলা যায় না। হাতে টর্চ, হ্যারিকেন, লণ্ঠন, যার কাছে যা আছে সেটা নিয়ে তারা সব সময় এদিক ওদিক নজর রাখছে। জিতেশ, আরে এই জিতেশ, জিতেশ। কি হয়েছে ঠাকুর দাদা, ডাকছো কেন? এসেছিস দাদু ভাই? শোন শোন, পাড়ার দোকান থেকে আমার একটা ওআরএস এনে দে না রে। মাথাটা কেমন যেন ঘোরাচ্ছে, শরীরটাও দুর্বল লাগছে। রক্তের চাপটা কমে গেল কি না কে জানে। ও আচ্ছা, সে না হয় এনে দিচ্ছি, কিন্তু তোমায় একা রেখে যাই কি করে বলো তো? বাবা মাও বাড়িতে নেই, শহরে গেছে সেই কোন সকালে, ফিরতে তো তাদের রাত হবে বলেছে। আমি বরং তোমায় একটু নুন চিনির জল করে দেই, সেটাই খাও এখন, পরে না হয় এনে দেবো। না না না, ওই নুন চিনির জল খেতে ও আমার ভালো লাগে না, কোনো স্বাদ নেই কিছু না। ও আর এসে তাও একটু স্বাদ পাওয়া যায়। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তুই তুই একা যাস না, পাশের বাড়ির টিঙ্কুকে বরং নিয়ে যা। দোকান তো বেশি দূরে নয়, তাড়াতাড়ি চলে আসতে পারবি। হাতে হ্যারিকেনটা নিয়ে যাস কিন্তু, আর চারিদিকে নজর রাখবি। আগুন সঙ্গে থাকলে কোনো ভয় তোর কিছু করতে পারবে না। কিন্তু ঠাকুর দাদা, তোমাকে একা রেখে যেতে আমার মন চাইছে না। ওই রক্তচোষা যদি বাড়িতে চলে আসে, তখন তখন কি হবে? ওরে, কবি বলে গেছেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। জন্ম হয়েছে যখন, মৃত্যু
তো অবশ্যই হবে, ওসব নিয়ে ভেবে কোনো লাভ নেই। তাছাড়া আমার তো বয়স হয়েই গেছে, এখন চলে গেলেই বা কি এসে যায়। যা দাদু ভাই যা, আর সাবধানে এদিক ওদিক দেখে যাতায়াত করিস কেমন। মাথাটা আমার একটু বেশি ঘোরাচ্ছে, আমি বরং একটু শুয়ে থাকি। ঠিক আছে, আমি যাই, নিয়ে আসছি। তুমি সাবধানে থেকো, একটু এদিক ওদিক তাকিও, বুঝলে? জিতেশের মন না চাইলেও সে তার ঠাকুর দাদাকে একা রেখে ওআরএস আনতে যায়। ঠাকুর দাদার শরীর নাকি দুর্বল লাগছে, ওআরএস খেলে যদি একটু সবল হয় তাহলে একটু আরাম পাবে। হাতে হেরিকেন নিয়ে সে এদিক ওদিক দেখতে দেখতে হাঁটতে থাকে। ওই বাবা, মশাগুলো তো বড্ড জ্বালাচ্ছে রে বাবা। উফ, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ওরে বাবা রে, ওরে বাবা রে, এটা কি রে? ওরে বাবা, ওরে বাবা রে। বাঁচাও, বাঁচাও। ঠাকুর দাদা, এই নাও, এই তোমার আরে এ এত রক্ত, এত রক্ত কেন? এত রক্ত কেন? ঠাকুর দাদা, ঠাকুর দাদা! জিতেশ বাড়িতে এসে দেখে তার ঠাকুর দাদা অচৈতন্য অবস্থায় পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে খাটিয়ার তলা, সারা শরীরে ফুটো হয়ে যাওয়ার দাগ। মনে হচ্ছে ছুচালো কিছু দিয়ে অজস্র ফুটো করা হয়েছে তার শরীর। তার ঠাকুর দাদা আর নেই, রক্ত চোষা এসে খেয়ে গেছে তার রক্ত। ঠাকুর দাদা, এই তোমার কি হলো ঠাকুর দাদা? রক্ত চোষা এসেছিল ঠাকুর দাদা। জিতেশ কান্নায় ভেঙে পড়ে। আশেপাশের বাড়ি থেকে লোকজন বেরিয়ে আসে। জিতেশের ঠাকুর দাদার মৃত্যুতে সবাই দুঃখ প্রকাশ করে এবং সাথে সাথে আরো বেশি আতঙ্কিত হয়। জিতেশের বাবা মা বাড়ি ফিরলে সবাই মিলে ঠাকুর দাদার সৎকার করতে নিয়ে যায়।
এইভাবে কেটে যায় আরও কয়েকদিন। ইতিমধ্যে গ্রামের অনেক মানুষই মারা গেছে। একদিন সকালে গ্রামের প্রাইমারি স্কুলের মাস্টারমশাই গ্রামের লোকজনকে ডেকে পাঠিয়েছে। সবাই সেখানে উপস্থিত হলে মাস্টারমশাই বলে, দেখুন, আমাদের গ্রামের উপরে যে একটা ভয়ঙ্কর বিপদ এসে পড়েছে সেটা তো আপনারা সবাই জানেন। একের পর এক মানুষ মারা যাচ্ছে। এই মৃত্যুর কারণ আমি খুঁজে বের করেছি। মানুষ মারা যাচ্ছে জোঁকের কারণে। জোঁক এসে মানুষের রক্ত খাচ্ছে। তবে এই জোঁক যে সে জোঁক নয়, একটা একটা করে অজস্র জোঁক যুক্ত হয়ে তৈরি হয়েছে একটা দৈত্য, জোঁকের দৈত্য। এই দৈত্যই মানুষের শরীরের সব রক্ত খেয়ে নিয়ে মানুষকে মেরে ফেলছে। কালকে রাত্রে আমি 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 নিজের চোখে দেখেছি সেই দৈত্যকে। ওরে বাবা, তাহলে তো আমাদের গ্রাম থেকে পালাতে হবে গো, না হলে তো ওই দৈত্য আমাদের সবাইকে মেরে ফেলবে। না 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 না, কাউকে পালাতে হবে না, কাউকে পালাতে হবে না। তবে ওই জোঁকের দৈত্যকে গ্রাম থেকে তাড়াতে হবে। জোঁক বা যে কোনো পোকামাকড় গ্রাম থেকে তাড়াতে গেলে বাড়িঘর, রাস্তাঘাট সব পরিষ্কার রাখতে হবে। চারিদিকে ব্লিচিং পাউডার ছেটাতে হবে। ব্লিচিংয়ের গন্ধে ওরা বাড়ি থেকে চলে যাবে। আর জোঁক যদি কাউকে ধরে তাহলে সেই জোঁককে শরীর থেকে ছাড়াতে গেলে নুনের ব্যবহার করতে হবে। হ্যাঁ, নুনই হলো একমাত্র সেই বস্তু যেটাকে জোঁক ভয় পায়। তাই সবাই বাড়িতে এবং রাস্তায় বেরোনোর সময় নুন সঙ্গে রাখবেন, ঠিক আছে? মাস্টার মশাইয়ের কথা শুনে গ্রামের লোকজন চারিদিকে ব্লিচিং পাউডার ছেটায়, রাস্তাঘাট, বাড়িঘর পরিষ্কার করে। এটা করতেই গ্রামের লোকজন অনেকটা স্বস্তি পেল। গত 7 দিনে আর কোনো মৃত্যুর খবর পায়নি। লোকজন স্বাভাবিকভাবে বাইরে বেরোতে শুরু করেছে। তবে একদিন রাত্রে জিতেশ রাস্তায় বেরিয়ে সেই দৈত্যর সম্মুখীন হয়। হরি বাবা, হরি বাবা, সেই দৈত্য, সেই দৈত্য, হরি বাবা। সামনে দেখতে পায় সেই ভয়ঙ্কর জোঁকের দৈত্য, গোটা শরীরে কিলবিল করছে জোঁক। হঠাৎ তার মনে পড়ে যায় সেই মাস্টার মশাইয়ের কথা। জোঁকের ভয়ে সে পকেটে করে নুন নিয়ে ঘুরছিল। নুন বার করে ছুঁড়ে মারে সেই জোঁকের দিকে। সত্যি নুনই জোঁকের জম। নুন ছেটাতেই চিৎকার করতে করতে, মরণ জ্বালায় ছটফট করতে করতে সেই জোঁকের দৈত্য সেখান থেকে চলে যায়। এরপর থেকে সেই জোঁক আর সেই গ্রামে দেখা যায়নি। জোঁকের হাত থেকে বেঁচে গেল জিতেশ ও তার গ্রাম। আজকের মতো গল্প এখানে শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।